সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হচ্ছে বেরাক্তার কিজিলেলমা। নামটির সরল বাংলা অর্থ লাল আপেল এবং সহজভাবে বলা যায় এটি একটি জেট ধাঁচের মনুষ্যবিহীন যুদ্ধবিমান, অর্থাৎ পাইলট ছাড়া পরিচালিত হলেও যুদ্ধ এবং নজরদারির কাজ সম্পাদন করতে সক্ষম একটি অত্যাধুনিক ড্রোন। কিজিলেলমার ধারণা এবং প্রকল্পের পটভূমি বুঝতে হলে প্রথমেই দেখতে হবে যে তুরস্ক গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে কী করেছে, কত দ্রুত উন্নতি করেছে। তুরস্কের অভূতপূর্ব ড্রোন সাফল্যের আরেকটি পালকের নাম বেরাক্তার কিজিলেলমা নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। বাইরাক্তার টিভি2 মাঠের সফল ব্যবহার, পরে বাইরাক্তার আকিঞ্চির উন্নত ক্ষমতা, এসবই দেশটির প্রতিরক্ষা শিল্পে আত্মপ্রত্যয় জাগিয়েছে এবং তাকে আরও উচ্চতর স্তরের জেট ইঞ্জিনযুক্ত আনম্যান্ড প্ল্যাটফর্ম তৈরির দিকে ঠেলে দিয়েছে। কিজিলেলমা প্রকল্পটি মূলত সেই ধারার পরবর্তী ধাপ, যেখানে শুধু নজরদারি বা আঘাতকর্ম করা নয়, বরং মনুষ্যচালিত যোদ্ধা বিমানের সমতুল্য বা কিছু ক্ষেত্রে তার চেয়েও কিছুটা আলাদা কৌশলগত সুবিধার সাথে কাজ করতে পারা লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। প্রযুক্তিগতভাবে কিজিলেলমাকে জেট ইঞ্জিনযুক্তভাবে তৈরি করা হচ্ছে এবং প্রোটোটাইপ পর্যায়ে এটি ইতিমধ্যে উড়াল সম্পন্ন করেছে। প্রকল্পের প্রথম ডিজাইন 2021 সালে প্রকাশ পায় এবং 14 ডিসেম্বর 2022-এ প্রথম প্রোটোটাইপ উড়ানো হয়, যা প্রমাণ করে এটি কেবল ধারণা নয়, বাস্তবে কাজ করার একটি প্ল্যাটফর্ম। ডিজাইনের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে রাডারে কম ধরা পড়া বা লো রাডার ক্রস সেকশন, উচ্চ গতিতে সক্ষমতা, উন্নত ম্যানুভারিবিলিটি, উন্নত সেন্সর ও এভিওনিক্স এবং অভ্যন্তরীণ অস্ত্র ব্যবস্থার মাধ্যমে অপারেশনাল স্টেলথ বজায় রাখা। এইসব মিলিয়ে কিজিলেলমা ভূমিকা কেবল আঘাত নয়, বরং অনেকগুলো জটিল কাজ যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার, টার্গেটিং, তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশনে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে। সহজভাবে বললে কিজিলেলমা এমন এক ধরনের বিমান যা ছোট ড্রোনের মতো নমনীয়তা রাখবে, অথচ জেট পাওয়ার ও গতিতে বড় ফাইটারের মতো কাজ করতে পারবে। প্রযুক্তিগত বিবরণে প্রথম প্রোটোটাইপে ইউক্রেনীয় ইভচেঙ্কো প্রগ্রেস AI-25TLT ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। ভবিষ্যতে আরও উন্নত ইঞ্জিন যেমন AI-322F বা দেশীয় TEI-TF6000 ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইঞ্জিনে আফটার বার্নার যোগ করে উচ্চ গতি অর্জন ও দ্রুত গতিতে আক্রমণ চালানো সম্ভব এবং পদক্ষেপগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে। বিমানের বাইরের আকার এবং উইং আর্কিটেকচারে কর্নার ডেল্ট ধাঁচ দেখা গেছে, যা ম্যানুভারেবিলিটি বাড়ায়। তবে কর্নার ডিজাইন কখনো কখনো স্টেলথের উপর প্রভাব ফেলতে পারে, তাই ডিজাইনের সর্বোচ্চ কার্যকারিতা ও কম রাডার প্রোফাইল বজায় রাখার মধ্যে ভারসাম্য রক্ষা করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ ডিজাইন উপাদান হচ্ছে অভ্যন্তরীণ উইপন বে, যাতে অস্ত্র বহন করার সময় রাডারে ধরা পড়ে কম। প্রয়োজন হলে বাহ্যিক হার্ড পয়েন্ট ব্যবহার করেও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা বহন করা যাবে, ফলে কনফিগারেশন অনুযায়ী মিশনের ধরন পরিবর্তন করা সম্ভব। সেন্সর সিস্টেমে আধুনিক AESA রাডার, ইলেকট্রনিক সাপোর্ট মেজার, উচ্চ রেজুলেশনের ইমেজিং ক্যামেরা ও টার্গেটিং প্যাডের ব্যবহার পরিকল্পিত। এসব সিস্টেম কিজিলেলমাকে কেবল শনাক্ত করতে নয়, বরং বন্ধু শত্রু বিভাজন, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকাণ্ডে প্রতিরোধ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এছাড়াও কিজিলেলমাতে ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ, উন্নত এভিওনিক্স এবং কনফিগারেবল সফটওয়্যার প্ল্যাটফর্ম থাকবে, যাতে নতুন সেন্সর, অস্ত্র বা নেটওয়ার্কিং অপশন সহজে একীকরণ করা যায়। আরেকটি বড় দিক হল অটোনমি। কিজিলেলমার নকশায় স্বয়ংক্রিয় টেক অফ, ল্যান্ডিং, পথ নির্ধারণ এবং অনুমোদিত টেকনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের কিছু স্তর অটোনোমাস করার পরিকল্পনা রয়েছে। এর মানে হলো দ্বিধাহীন রিমোট কন্ট্রোল ছাড়াও বিমানটি নির্দিষ্ট পরিস্থিতিতে নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত কাউন্টার অ্যাটাক নিশ্চিত করবে।
তবে অটোনোমাস অস্ত্র ব্যবহারের নৈতিক ও আইনি প্রশ্ন থেকেই যায়। ভুল শনাক্তকরণ বা ক্ষুদ্রতর প্রযুক্তিগত ত্রুটিতে কিভাবে ক্ষতিপূরণ, দায় দায়িত্ব ও নিয়ন্ত্রণ কায়েম থাকবে, এসব বিষয়ে নীতিমালা ও নিয়ম প্রয়োজন হবে। অপারেশনাল দিক থেকে কিজিলইলমাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি স্বল্প রানওয়ে থেকে অপারেশন চালাতে পারে এবং এমনকি নৌজাহাজ ভিত্তিক ব্যবহারও সম্ভব হবে। তুরস্কের টিসিজি আনাদুলুতে বড় বড় জাহাজ থেকে কিজিলইলমা উড্ডয়ন করলে নৌ অঞ্চলে নজরদারি ও স্ট্রাইক ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। নৌভিত্তিক অপারেশন মানে কেবল আকাশে কাজ নয়, বরং সমুদ্র ও সক্ষম অঞ্চল নিয়ন্ত্রণ, শত্রু জাহাজ চিহ্নিতকরণ ও সমন্বিত আঘাত চালানো যাবে। কৌশলগতভাবে কিজিলইলমা তুরস্ককে বহুমাত্রিক সুবিধা দিতে পারে। দেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বাধীনতা বাড়ানো, মানবজীবন রক্ষায় সুযোগ সৃষ্টি, দ্রুত ও দূরবর্তী লক্ষ্যকে আঘাত করার ক্ষমতা এবং রপ্তানি সম্ভাবনার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা অর্জন। তুরস্ক যদি সিরিয়াল উৎপাদনে যেতে পারে এবং এই প্ল্যাটফর্মটি সফলভাবে পরীক্ষা ও বাস্তব অপারেশনে প্রমাণিত হয়, তাহলে এটি অন্য দেশের সামরিক কৌশলে প্রভাব ফেলতে পারে এবং আনম্যান্ড বিমান প্রযুক্তিতে একটি নতুন ধারা সূচিত করতে পারে। তবুও কিজিলইলমার সামনে রয়েছে বেশ কটি চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। প্রথমত, ইঞ্জিন অগ্রসর ইলেকট্রনিক্স এবং অন্যান্য অত্যাবশ্যক উপাদানগুলোর ওপর শুরুতে বিদেশি নির্ভরতা ছিল, যেমন ইউক্রেনীয় ইঞ্জিনের ব্যবহার। আন্তর্জাতিক ভূ রাজনীতি বা রপ্তানি নিয়ন্ত্রণে পরিবর্তন এলে সরবরাহ চেইন বিপর্যয়ের ঝুঁকি থাকে। তাই দেশীয় ইঞ্জিন ও কম্পোনেন্ট তৈরির দিকে তুরস্ক আগ্রহী হলেও তার সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। দ্বিতীয়ত, পরীক্ষামূলক স্তর পার করে কমব্যাট রেডি পর্যায়ে পৌঁছাতে সফটওয়্যার যাচাই, ফিল্ড টেস্ট, অপারেশনাল ট্যাকটিক্স উন্নয়ন ও প্রশিক্ষণ দরকার এবং এসব সম্পাদনে প্রয়োজনীয় অর্থ ও সময়ের পরিমাণ বড়। তৃতীয়ত, সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ। যেহেতু কিজিলইলমা উচ্চমাত্রার নেটওয়ার্ক নির্ভরতা ও রিয়েল টাইম ডেটা লিঙ্ক ব্যবহার করে, সিগন্যাল জ্যামিং, কন্ট্রোল, লিঙ্ক হ্যাকিং বা ডেটা ইন্টারসেপ্ট হলে বিমান খারাপ পরিস্থিতিতে ফেলতে পারে। তাই শক্তিশালী এনক্রিপশন, ফেল সেফ অপশন ও স্বতন্ত্র অপারেটিং মোড থাকা আবশ্যক। চতুর্থত, ব্যয়। উচ্চ স্তরের স্টেলথ উপকরণ, AES রাডার, উন্নত ইঞ্জিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার, এর সবগুলোই খুবই ব্যয়বহুল। বাজেট এবং উৎপাদন স্কেলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সিরিয়াল উৎপাদন ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এছাড়া আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা ও পছন্দের বাজারে টিকে থাকার সমস্যা রয়েছে, যেমন আমেরিকা, চীন, রাশিয়া, ইসরায়েল ও ইউরোপীয় কিছু কোম্পানি উন্নত আনম্যান প্ল্যাটফর্ম তৈরি করছে। ফলে কেবল প্রযুক্তিগতভাবে ভালো হওয়াই যথেষ্ট নয়, দাম, রপ্তানি শর্ত, প্রশিক্ষণ, সার্ভিসিং ও কূটনৈতিক সম্পর্কের সমন্বয় জরুরি। প্রযুক্তি অভিযোগ ও নৈতিকতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক হতে পারে যদি অটোনোমাস অস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণ ও পরিবহনে স্বচ্ছতা না থাকে। কিজিলইলমার ভবিষ্যৎ সম্ভাবনা প্রশস্ত। এটি যদি সফলভাবে অপারেশনাল হয়, তবে তা কেবল তুরস্ককে সামরিকভাবে শক্তিশালী করবে না, বরং প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান বাড়াবে, রপ্তানির মাধ্যমে রাজস্ব আনবে এবং দেশীয় প্রযুক্তির চতুরতা বাড়বে। একই সঙ্গে এটি বিশ্বব্যাপী আনম্যান্ড প্ল্যাটফর্মের ধারণাকে পরিবর্তন করে দেবে, যেখানে মানুষ ও মেশিনের মিলিত কৌশলিক দল গঠন করে দ্রুত, কম ঝুঁকি ও কার্যকর আক্রমণ চালাতে সম্ভব হবে। তবে বাস্তবে এর সাফল্য নির্ভর করবে কেবল প্রযুক্তি নয়, অপারেশনাল বাস্তবায়ন, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ চেইন, সাইবার সিকিউরিটি, আন্তর্জাতিক কূটনীতি ও রপ্তানি নীতিমালার উপরেও। সামরিক কৌশলে দলগত ব্যবহারের জন্য কিজিলইলমার সঙ্গে মানবচালিত বিমানের সমন্বয় কিভাবে হবে, কন্ট্রোলিং চেইন কেমন থাকবে, অটোনোমাস সিদ্ধান্তে কিভাবে অনুমিত ও বাধ্যবাধকতা সেট করা হবে, এসব প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। সহজ ভাষায় বলা যায়, বেরাক্তার কিজিলইলমা হচ্ছে তুরস্কের একটি উচ্চাকাঙ্ক্ষী প্রযুক্তিগত পদক্ষেপ, যেখানে দেশটি জেট শক্তিযুক্ত, স্বয়ংক্রিয় এবং স্ট্রাইকক্ষম আনম্যান্ড প্ল্যাটফর্ম তৈরি করে নিজের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এই ক্ষেত্রে সুযোগ যেমন অনেক, ঝুঁকিও ততটাই বেশি এবং প্রকৃত সাফল্য নির্ধারিত হবে প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, অপারেশনাল ক্যাপাবিলিটি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে প্রতিযোগিতায় সামঞ্জস্য রেখে অবস্থান করতে পারলে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।